এই যে হাত গিলেন সাহেব নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি অপারেশন টিম সুনির্দিষ্ট লক্ষ্যে আমরা অভিযান পরিচালনা করি এবং এই দুটা ঘটনার দুইজন আসামিকে শুটার মাসুদ বাহিনীর যে শুটার মাসুদ আছে তাকে একটি বিদেশি পিস্তল সহকারে গ্রেপ্তার করা হয় এবং যে গুয়াগাছিয়া এলাকায় যে পুলিশ ক্যাম্পের উপরে ফায়ার বর্ষণ করা হয় সেখানের যে মূল হুতা এজাহার অনুযায়ী যিনি এই ফায়ারের আদেশদাতা বা নেতৃত্বদানকারী আক্তার, যার এজাহারে ৬ নম্বর আসামি, তাকেও আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। সো আমি যদি অপারেশনের বর্ণনা দিতে যাই, প্রথমে যদি শুটার মাসুদ সম্পর্কে বলি, শুটার মাসুদের গ্যাংয়ে প্রায় ৮ থেকে ৯ জন সদস্য আছে এবং প্রত্যেকে অস্ত্রধারী বলে আমরা জানি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে এবং তাকে আমরা গতকাল একটি বিদেশি অস্ত্র সহকারে অ্যারেস্ট করি এবং সে এলাকায় একজন মাদক ব্যবসায়ী, ডাকাত, ছিনতাইকারী এবং এই যে কিশোর গ্যাং টাইপের যে মহড়াগুলা বা মব সৃষ্টি করে যে চাঞ্চল্য সৃষ্টি করা এবং চাঁদাবাজি ছিনতাইয়ের সাথে রিলেটেড যে ২৫০০ কেন্দ্রিক যে আধিপত্য বিস্তার করে থাকে, এইটাই শুটার মাসুদ বাহিনীর নেতৃত্বে হয়ে থাকে। এবং যেটা আমি আগেও আপনাদেরকে বলেছি যে তার বেশ কয়েকটা, তার নামে ৭টার মামলা আছে, এর মধ্যে একটা হত্যা মামলা, 3টা হত্যা চেষ্টা মামলা এবং এছাড়াও তার বিরুদ্ধে অনেক মাদক মামলাও রয়েছে। তিনি মূলত তার এই গ্যাংদেরকে নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে বিভিন্ন লোকজনের কাছ থেকে চাঁদা, ছিনতাই এবং ডাকাতির সাথেও সংশ্লিষ্ট ছিল এবং মাদক ব্যবসার সাথেও রিলেটেড ছিল। তার গ্যাংয়ের আরও কিছু সদস্য ছিল, আমরা যখন অভিযান পরিচালনা করি আমরা তাকে ধরতে পারি এবং আরও কয়েকজন, তার তথ্যের ভিত্তিতে আরও বেশ কয়েকটা জায়গায় আমরা অভিযান পরিচালনা করি, যেখান থেকে আমরা বিপুল পরিমাণ বিদেশি মদ এবং ইয়াবা এবং মাদক পাই এবং তার কাছ থেকে আমরা আরও বেশ কয়েকজন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাই, যাদের বিরুদ্ধেও আমাদের কার্যক্রম চলমান আছে এবং আমরা অতি সত্ত্বর তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসব। এখন যদি আমি বলি যে গুয়াগাছিয়ার ঘটনাটা, এটা সবাই আপনারা জানেন, যেটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং আমাদের অলমোস্ট সকল মিডিয়াতেও এটা প্রচার হয়েছে এবং আপনারা জানেন যে কিছুদিন পূর্বে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাও এই ক্যাম্পটি ভিজিট করে গিয়েছেন এবং এখানে নয়ন পিয়াস নামে একটা নৌ ডাকাত দল, যাদের নামে এই ডাকাত দলটা পরিচালিত হয়, বাট বিহাইন্ড দ্য সিন যারা মূলত মদত দিয়ে থাকে, তার মধ্যে একজন হচ্ছে রিপন, আক্তার, লালু ডাকাত নামে একজন আছে। তো এদের ছত্রছায়া মূলত এই কার্যক্রমগুলো পরিচালনা করা হয়ে থাকে এবং ওই দিন যে ঘটনাটা ঘটেছিল 3টা বোট যুগে, যার মধ্যে 2টা কাঠ চালিত বোট এবং এদের যে বোটগুলা এটা স্পেশালি মেড এবং এদের যে ইঞ্জিনগুলো অত্যন্ত পাওয়ারফুল ইঞ্জিন, যেটা ছোটোখাটো যে লঞ্চে যে বোট ব্যবহার করা হয় সেইগুলা দিয়ে তারা মূলত এই বোটগুলা তৈরি করেছিল। এবং গতকাল যখন আমরা এই আক্তারকে অ্যারেস্ট করি, তার তথ্যের ভিত্তিতে তাদের একটি বোট, যে বোটটা ব্যবহার করা হয়েছিল 25শে আগস্ট এই গোলাগুলির ঘটনার সময়, এবং তাদের আরও 2টা বোট আছে, আমরা সেগুলো নিয়েও কাজ করছি। আমরা অতি সত্ত্বই সেগুলোকেও এবং যারা এই মামলার অন্যান্য আসামি বা ডাকাতের সাথে সংশ্লিষ্ট তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো।